আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট। হামাসকে ধন্যবাদ দিলেন পুতিন, এক হাত নিলেন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের। কাঁটা দিয়ে কাঁটা তুললেন ইরানের সর্বোচ্চ নেতা। হুঙ্কার নয়, ঠান্ডা মাথার সূক্ষ্ম চালে উন্মাদ ট্রাম্পকে খাঁচাবন্দি করলেন আয়াতুল্লাহ খামেনি। পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান, রাফায়েল গ্রোসির চাঞ্চল্যকর মন্তব্য। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন, ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া, গোপন প্রতিশ্রুতি দিয়েছে প্রেসিডেন্ট আল জুলানি। ইরান ও সৌদি ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, উপেক্ষিত অপমানিত নেতানিয়াহু। আইআরজিসির বিধ্বংসী আলমাস ক্ষেপণাস্ত্র, এবার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। পিছু হটল কসাই মোদি, ভারতের নরম সুর, ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট। হামাসকে ধন্যবাদ দিলেন পুতিন, এক হাত নিলেন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে রুশ নাগরিক আলেকজান্ডার প্রফনকে মুক্তির জন্য হামাসকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোর ক্রেমলিনে ক্রফনভ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। সাক্ষাতে পুতিন বলেন, আমরা হামাসের রাজনৈতিক নেতৃত্বের কাছে কৃতজ্ঞ। হামাস আমাদের আহ্বান সাড়া দিয়েছে এবং একটি মানবিক কাজ করেছে, আপনাদের মুক্তি দিয়েছে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৩ রুশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রানভের মা এলেনা এবং বাগদত্তা শাফির কোহেন, যারা পূর্বে হামাসের হাতে আটক ছিলেন, তাদেরকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুতিন। বুধবার ক্রেমলিনের এই সাক্ষাতে হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির নেতৃত্বের প্রশংসা করেন পুতিন। এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, হামাসের বন্দিদশা থেকে রাশিয়ান নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ, তার মা এলেনা ট্রুফানোভ, আলেকজান্ডার বাগদত্তা শাফির কোহেন মুক্তি পেয়েছেন। তাদের মুক্তি দেওয়ার জন্য পুতিন ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, আমি মনে করি আমাদের সঙ্গে সমঝোতার পাশাপাশি ৩ জিম্মিকে মুক্তি দেওয়ার মতো এমন মানবিক কর্মকাণ্ডের জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এ সময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে এই ঘটনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীতে এক ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েল ও মার্কিন প্রশাসনের দাবি ছিল হামাস নাকি বন্দীদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে, কিন্তু কয়েকজন মুক্তিপ্রাপ্ত বন্দী সেই দাবি উল্টো করে দিয়েছেন। এর আগে ইসরায়েলি মার্কিন নাগরিক এদান আলেকজান্ডার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। তিনি বলেন, হামাস কয়েক সপ্তাহ আগে আমাকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু নেতানিয়াহু চুক্তি প্রত্যাখ্যান করে যুদ্ধ আবারও শুরু করলেন। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। কাঁটা দিয়ে কাঁটা তুললেন ইরানের সর্বোচ্চ নেতা। হুঙ্কার নয়, ঠান্ডা মাথায় সূক্ষ্ম চালে উন্মাদ ট্রাম্পকে খাঁচাবন্দি করলেন আয়াতুল্লাহ খামেনি। মধ্যপ্রাচ্যে কিছুটা নীরবতা, হঠাৎ করে যেন স্তিমিত হয়ে আসছে সব। অনেকদিন টানা দৌড়ানোর পর ঘোড়ার চোখে যেমনি ঝিমুনি আসে, এখানেও যেন ঘটছে ঠিক তাই। যুদ্ধক্লান্ত মধ্যপ্রাচ্যে যেন কিছুটা জিরিয়ে নিচ্ছে। তবে আবার কি মিলবে স্থায়ী বিশ্রামের অবকাশ? আগ্নেয়গিরি এবার ঘুমিয়ে যাবে? এসব প্রশ্নের উত্তর দেবে সময়। তবে ইরান এবার আরো কৌশলী। যুক্তরাষ্ট্রের মাথায় লবণ রেখে বড়ে খাচ্ছে তেহরান। কাঁটা দিয়ে কাঁটা তোলার এই বড়সড় উদাহরণ হয়ে উঠেছে ইরানের সাম্প্রতিক কার্যক্রম। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু হুমকি ধামকি দিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চুপচাপ। তিনি শান্ত চোখে সব দেখছেন, তবে খামেনির এই শান্ত স্বভাব ইসরায়েলের গায়ে আগুন জ্বালাচ্ছে। ইরান মাথা গরম করে কোনো চরম সিদ্ধান্ত নিচ্ছে না, এটা কোনোভাবেই মানতে পারছে না তেল আবিব। চারকের মতো চোখ করে নেতানিয়াহু বসে আছেন, কখন বাজবে রণঢঙ্গ। ইসরায়েলের সেই আশায় গোডবালি। ট্রাম্প হুমকি পর্যন্ত আটকে যাচ্ছে, তবে খামেনি বসে আছেন শান্ত শীতল মুখে, কণ্ঠে শীতলতা। তিনি সব দেখছেন, শুনছেন, তবে খেপে গিয়ে চিৎকার করছেন না। রাগ নিয়ন্ত্রণের সব কৌশলই যেন নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। ইরান, যুক্তরাষ্ট্র, ওমানে সরাসরি আলোচনার
করার পর খামেনি আবারও প্রকাশ্যে এসেছেন, এ নিয়ে কথা বলেছেন। কোনো হুমকি দেননি, তার ভাষণে নেই কোনো হুঁশিয়ারি। কেন খামেনি এমন করছেন তা নিয়ে বেশ উদ্বিগ্ন তেল আবিব। ইরানের সর্বোচ্চ নেতা এবার কৌশলী ভঙ্গিতে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় প্রাথমিকভাবে বাস্তবায়িত হয়েছে, তবে তিনি বিষয়টি নিয়ে এখনও সন্দিহান। খামেনির কথা এটা পরিষ্কার, এই আলোচনার মূল খেলোয়াড় খামেনি, ট্রাম্প নন। প্রথম ধাপের আলোচনার পর দ্বিতীয় ধাপের বৈঠক কোথায় হবে তা নিয়ে বিশ্ব গণমাধ্যম জানায় ট্রাম্পের মস্কোতে নয়, তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফার বৈঠক হবে ইতালিতে। তবে খামেনির দেশ জানায় ইতালির রোম নয়, বরং দ্বিতীয় দফায় আলোচনাও হবে ওমানি। খামেনি বলেছেন, আমরা এই আলোচনা সম্পর্কে অত্যাধিক আশাবাদী নই এবং হতাশাবাদীও নই। অবশ্যই আমরা অন্য পক্ষের প্রতি খুবই অবিশ্বাসী। খামেনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই, ইরানের আর কোনো বিষয়ে আমেরিকা আধিপত্য খাটানোর সুযোগ পাবে না। পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নয়, এমনই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেন। স্থানীয় সময় বুধবার ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান এখনও সম্পূর্ণরূপে পারমাণবিক অস্ত্রের মালিক নয়, কিন্তু তারা খুব দ্রুত সেই সক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এটি এখন সবাইকে মানতেই হবে। পারমাণবিক অস্ত্র নির্মাণে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে IAEA প্রধান বলেন, ইরানের কাছে ইতিমধ্যেই সেই প্রযুক্তি ও উৎপাদন আছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয়। তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম। এই সফরে গ্রোসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। IAEA এর প্রধান বলেন, এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা এবং যাচাই, এই দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে সংস্থাটি প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই পারমাণবিক বোমা নির্মাণের দিকে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে গ্রোসির তেহরান সফরের দিকে। এই সফর কি ইরানকে থামাতে পারবে, নাকি বিশ্ব আরও একটি পরমাণু শক্তির আবির্ভাবের মুখোমুখি হতে যাচ্ছে? ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এমনটাই দাবি করেছেন সাবেক ব্রিটিশ কূটনৈতিক গ্রেগ মারে। তিনি দাবি করেছেন, আগে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত আল সারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। একদিকে মিডল ইস্ট মনিটর এই প্রতিবেদনে জানিয়েছে, শীঘ্রই ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া। গোপন প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আল জোলানি। বিস্তারিত রিপোর্টে। লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দিয়েছেন যে সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ক্রেইগ মারে জানান, 2026 সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। মারে বলেন, হায়াত তাহরির আল সামা গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হল পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিষিদ্ধ করা। সাবেক এই ব্রিটিশ কূটনীতিক আরও বলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইসরায়েলি দখলদার বাহিনী সিরিয়া থেকে প্রত্যাহারের এই চুক্তির অংশ কিনা। আশ্চর্যের বিষয় হলো, কোনো পক্ষই বিষয়টি উত্থাপন করেননি। যুক্তরাজ্য এটিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপাক্ষীয় বিষয় হিসেবে দেখে। আল জুলানিও ইসরায়েলি প্রত্যাহারকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে হয় না। মারে আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডিরেক্টর জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বিশ্বাস করে, আল জোলানির অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান গত 17 মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত EU প্রেসিং কনফারেন্সে দেওয়া প্রতিশ্রুতিগুলোর সঙ্গে সংহতিপূর্ণ। এই প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল আলভি ও খ্রিস্টান সম্প্রদায়কে সরকারে অন্তর্ভুক্ত করা এবং নারীদের মন্ত্রী পদে নিয়োগ দেওয়া। তবে মারে উল্লেখ করেন, মন্ত্রিসভা মূলত আল জোলানির অনুসারী নিয়ন্ত্রিত, কারণ তারাই প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্রের মতো প্রায় সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছেন। মারে অভিযোগ করেছেন, আল জোলানি সিরিয়ার কর্মরত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 ও যুক্তরাজ্যের বিশেষ বাহিনী সমর্থন পাচ্ছেন।
তিনি মনে করেন পশ্চিমা পৃষ্ঠপোষকতার চূড়ান্ত লক্ষ্য হল আল জোলানির ইসরায়েলপন্থী সরকারের অধীনে ক্ষমতা সুসংহত করা এবং পরে হায়াত তাহরির শামের মধ্যে থাকা আরও উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দমন করা। ইরান ও সৌদি ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, উপেক্ষিত অপমানিত নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের সঙ্গে নিউক্লিয়ার চুক্তি পুনরায় শুরু করার ঘোষণা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিস্মিত করেছেন। একই সাথে তিনি সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি করতে যাচ্ছেন, যেটি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের সঙ্গে আর যুক্ত থাকছে না। নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল এই আশায় যে ইরান প্রসঙ্গে দুই দেশের মধ্যে আবারও ঘনিষ্ঠ কৌশল নির্ধারিত হবে, কিন্তু ওভাল অফিসে বসেই ট্রাম্প জানিয়ে দেয় ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হচ্ছে এবং এতে ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। এটি ছিল এক প্রকার মৌন অপমান, বিশেষ করে সেই ট্রাম্পের কাছ থেকে যিনি 2018 সালে ইরান চুক্তি নাকচ করেছিলেন নেতানিয়াহুর চাপেই। বর্তমানে ইরান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকায় ট্রাম্প মনে করছেন এটি সঠিক সময়ে একটি চুক্তি করে কর্তৃত্ব নেওয়ার। অন্যদিকে নেতানিয়াহুর প্রভাব স্পষ্টভাবে কমে যাচ্ছে এবং তার দীর্ঘদিনের মিত্র এআই প্যাকও হয়তো এবার ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিধায় পড়বে। এরই মধ্যে আবারও বড় ধাক্কা আসে সৌদি প্রসঙ্গে। ট্রাম্প এখন সৌদির সঙ্গে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে, যেখানে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার কোনো শর্ত। এই আলোচনার সূচনা হয়েছিল বাইডেন প্রশাসনের সময়ে, কিন্তু সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি সহ কিছু দাবি তোলায় তা ভেস্তে যায়, যা নেতানিয়াহুর জন্য ছিল অগ্রহণযোগ্য। ট্রাম্পের লক্ষ্য এখন একটি দ্রুত পররাষ্ট্রনীতির সাফল্য দেখানো, বিশেষ করে তার পূর্বের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার পর। কিন্তু এই প্রক্রিয়ায় ইসরায়েল ও নেতানিয়াহু একরকম কোণঠাসা হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে যেখানে আগে ইসরায়েল ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার, সেখানে এখন বড় সিদ্ধান্তগুলো ইসরায়েলকে বাইরে রেখেই নেওয়া হচ্ছে। আইআরজিসির বিধ্বংসী আলমাস ক্ষেপণাস্ত্র, এবার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরাক এবং ইরানের মধ্যে 8 বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয়। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্ম মিসাইলের জন্য ব্যবহারকারীদের লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীদের উপর আক্রমণের ঝুঁকি বাড়ায়। ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপ ডাউন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে। আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচাটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে। আলমাস মিসাইল নামে একটি উন্নত অস্ত্রের তৈরি করেছে ইরান। আলমাস ক্ষেপণাস্ত্রটি প্রথম 2020 সালে চালু হয়েছিল, যা আবাবিল 3 ড্রোন থেকে ছোঁড়া হয়েছিল। একটি সাঁজোয়া লক্ষ্যবস্তু, দুর্গ এবং কর্মীদের উপর আক্রমণ করতে সক্ষম। আলমাস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যেমন ড্রোন, হেলিকপ্টার, যানবাহন এমনকি মানুষ, এবং এটি 4টি মডেলে চালু করা হয়েছিল। আলমাস 1 এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিসীমা 200 মিটার থেকে 4 কিলোমিটার। এর নির্দেশিকা ধরন 2 বিন্দু এবং দুর্গ বিরোধী। আলমাস 2 7 কিলোমিটার পাল্লা, শত্রুপক্ষের সম্মুখভাগের গভীরে লক্ষ্যবস্তুর জন্য উন্মুক্ত। একটি কোবরা হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা যেতে পারে। আলমাস 3 10 কিলোমিটার পরিসীমা, লক অন ক্ষমতা সম্পন্ন এবং উন্নত নির্দেশিকা অনুসরণ করে। বদর এই ক্ষেপণাস্ত্রটি দেখতে আলমাস পরিবারের সাথে অনেকটাই মিল রয়েছে। এর পাল্লা 200 থেকে 2000 মিটারের মধ্যে এবং এর 600 মিলিমিটার সাঁজোয়া ইস্পাত ভেদ করার সক্ষমতা রয়েছে। আলমাস 4 এবং এনলোস ভবিষ্যতে একে আরো উন্নত করার কাজ চলছে, সূত্র পাস্টুডে। পিছু হটল কসাই মোদি, ভারতের নরম সুর। ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে দিল্লির সঙ্গে ঢাকার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করেছে। বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলেও এই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ভারতের সরকারি সূত্রের বরাতে এই প্রতিবেদনে বলা হয়, নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি করা হতো। তবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে ভারতের সরকার। যদিও দুই দেশের দোদুল্যমান সম্পর্কের মধ্যে এমন সিদ্ধান্ত ভালো চোখে দেখেনি বাংলাদেশ। এর আগে ভারতের সংবাদ মাধ্যম ফালাও করে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সকে নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। তবে এখন সেই অবস্থান থেকে সরে আসছে তারা, কারণ ইতিমধ্যেই স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ঢাকা। ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে দিল্লি। এদিকে টাইমস অব ইন্ডিয়ার দাবি, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3 বন্দর বন্ধ এবং স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল, সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করতে করা হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে। ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাল আমদানি করা হয়েছে, উল্লেখ করা হয় প্রতিবেদনে। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট, হামাসকে ধন্যবাদ দিলেন পুতিন, এক হাত নিলেন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের। কাঁটা দিয়ে কাঁটা তুললেন ইরানের সর্বোচ্চ নেতা, হুঙ্কার নয় ঠান্ডা মাথার সূক্ষ্ম চালে উন্মাদ ট্রাম্পকে খাঁচাবন্দি করলেন আয়াতুল্লাহ খামেনি। পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান, রাফায়েল গ্রোসির চাঞ্চল্যকর মন্তব্য। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন, ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সিরিয়া, গোপন প্রতিশ্রুতি দিয়েছে প্রেসিডেন্ট আল জুলানি। ইরান ও সৌদি ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, উপেক্ষিত অপমানিত নেতানিয়াহু। আইআরজিসির বিধ্বংসী আলমাস ক্ষেপণাস্ত্র, এবার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শীর্ষে ইরান। পিছু হটল কসাই নদী, ভারতের নরম সুর, ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না দিল্লি, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। এই ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।